ফের নিয়োগের দাবিতে রাজপথে চাকরি প্রার্থীরা। প্রাথমিকে 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে বিক্ষোভ জানিয়ে বিধানসভা গেটের সামনে পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের একেবারে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে, না হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারির চাকরি প্রার্থীদের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। চাকরি প্রার্থীদের দাবি, আজই নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে, না হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন চাকরি প্রার্থীরা। যদিও পুলিশের তরফে বোঝানোর চেষ্টা চলছে বিক্ষোভকারীদের, কিন্তু একেবারে মাঝ রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। গত কয়েক মাসে একাধিকবার চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয়েছে রাজপথ। কখনো শিক্ষা দপ্তরের সামনে, আবার কখনো কালীঘাট ঘেরাওয়ের ডাক দেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার একেবারে পরিকল্পিতভাবে 2022 টেট উত্তীর্ণরা প্রথমে ধর্মতলায় জড়ো হন। এরপর কার্যত পুলিশকে কিছুটা বিভ্রান্তের মধ্যেই ফেলে বিধানসভার দিকে ছুটতে শুরু করেন আন্দোলনকারীরা। হকচকিয়ে যান কর্তব্যরত পুলিশ আধিকারিকরাও। যদিও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করা হয়, কিন্তু একেবারে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। তা তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়েও পড়েন চাকরি প্রার্থীরা, জানিয়ে একেবারে বিধানসভা গেটের সামনে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। বিশাল পুলিশ বাহিনীও মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে মোতায়েন হয়। অন্যদিকে বিক্ষোভের জেরে ধর্মতলা সহ সংলগ্ন রাস্তাগুলিতে তীব্র যানজট তৈরি হয়। হাই নিউজ নেটওয়ার্ক।